আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রতি বছর লক্ষাধিক মুসলিম বাংলাদেশ থেকে সৌদি আরবে পাড়ি জমান হজ পালনের উদ্দেশ্যে 11 জিলহজ তথা হজের চতুর্থ দিন। এই দিনের মূল কাজ হল 3 জামারাতে 60টি করে 21টি পাথর নিক্ষেপ করা। প্রথম ও দ্বিতীয় জামারাতে পাথর নিক্ষেপ শেষে হাত তুলে দোয়া করেন হাজিরা, যেখানে দোয়া কবুল হয়। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাশরিকের দিন বলা হয়। তাশরিকের রাত মিনায় কাটানো গুরুত্বপূর্ণ। কেউ 10 জিলহজ মক্কায় তাওয়াফে জিয়ারা করলেও আবার মিনায় এসে রাত যাপন করে। 10 জিলহজে কেউ তাওয়াফে জিয়ারা না করতে পারলে 11 জিলহজে তাওয়াফ করে থাকেন। 12 জিলহজ কঙ্কন নিক্ষেপের জন্য আবার মিনায় ফেরত এসে রাত যাপন করেন। যারা তাওয়াফে জিয়ারা করেন তারা তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করেন। এখানে নামাজ শেষে দোয়া করলে দোয়া কবুল হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। সূরা বাকারা আয়াত নাম্বার 125। পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হল জামারাতে কঙ্কন নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হজ যাত্রীরা 3টি স্থানে কঙ্কন নিক্ষেপ করেন। যদিও এই 3টি স্থানে শয়তান বিদ্যমান নেই, কিন্তু হজ যাত্রীদের কঙ্কন নিক্ষেপণ দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে। এই পাথর নিক্ষেপ মূলত খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতীকী আমল হিসেবে পালন করেন হাজিরা। চলুন শুনে নেই পুরো ঘটনাটি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে কলিজার টুকরা প্রাণপ্রিয় পুত্রকে কোরবানির উদ্দেশ্যে চলেছেন। অন্যদিকে মানব জাতির চিরশত্রু ইবলিস ইব্রাহিম আলাইহিস সালামের এই কঠোর পরীক্ষায় সাফল্য লাভের পূর্ব লক্ষণ প্রত্যক্ষ করে তার প্রতি হিংসায় জ্বলে মরছিল। সুতরাং সে এ ব্যাপারে একটি দুর্যোগ সৃষ্টি করে দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টায় অবতীর্ণ হলো। সে পিতা পুত্র বাড়ি হতে রওনা হবার সাথে সাথেই বিবি হাজেরার কাছে উপস্থিত হয়ে বলল, ওহে হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে গেল, তার কোনো খবর রাখো কি? বিবি হাজেরা বললেন, কেন, তিনি তো তাকে দাওয়াত খেতে নিয়ে গেলেন। ইবলিস বলল, মানুষ যে বলে নারী জাতি একেবারে বোকা হয়ে থাকে, তাদেরকে ফাঁকিতে ভুলানো অত্যন্ত সহজ। বিবি হাজেরা বলল, কেন, কি হয়েছে বলো, আর তুমি এ কথাই বা বলছো কেন? ইবলিস বলল, তোমার স্বামী তো তোমার কাছে মিথ্যা বলে তাকে জবেহ করতে নিয়ে গেছে। বিবি হাজেরা ইবলিসের কথা বিরক্ত হয়ে বললেন, তুমি কে বলো তো? তুমি আমার স্বামীর বিষয়ে এসব কথা কি উদ্দেশ্যে বলতে এসেছ শুনি? পিতা হয়ে তিনি পুত্রকে জবেহ করতে নিবেন কেন? তুমি কি আমাকে প্রতারণা করতে এসেছ? বুঝেছি, তুমি পাপিষ্ঠ ইবলিস ছাড়া আর কেউ নও, এক্ষুনি দূর হও। ইবলিস বলল, হাজেরা, তোমার এত তেজের কথা তো আগামীকাল আর থাকবে না। যখন নিজেই শুনতে পারবে তখন বুঝবে যে আমার কথাটা সত্য কি মিথ্যা। আমি কি তোমাকে ধোঁকা দিতে এসেছি, নাকি একটি সত্য সংবাদ তোমাকে জানাতে এসেছি? এবার আসল ঘটনাটি তোমাকে খুলে বলি, শুনো। আল্লাহ তাআলা তোমার স্বামীকে পুত্র কোরবানি দিতে আদেশ করেছিলেন, তাই তিনি ইসমাইলকে নিয়ে তাকে কোরবানি করার জন্য মিনা পাহাড়ে গেছেন। এই কথা শুনে বিবি হাজেরা বললেন, যদি তাই হয়ে থাকে তবে তো খুব আনন্দের কথা। দুনিয়ার অগণিত মানুষ থাকতে যদি আল্লাহ তাআলা আমার ছেলেকে কোরবানির জন্য পছন্দ করে থাকেন, তবে এটা অপেক্ষা সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। ইবলিস দেখল বিবি হাজেরাকে ধোকা দেওয়া সম্ভব হবে না, তখন সে ইসমাইলকে ধোকা দিতে ছুটল। হযরত ইসমাইল পিতার পিছনে পিছনে হাঁটছিলেন। ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরো একটু পিছনে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে লক্ষ্য না করে সম্মুখে বেশ একটু এগিয়ে গেলেন। এই সুযোগে ইবলিস ইসমাইলকে বলল, ওহে নির্বোধ বালক, তুমি তোমার পিতার সাথে কোথায় চলেছ বলতে পারো কি? ইসমাইল বললেন, জিয়াফত খেতে। ইবলিস বলল, তোমার পিতা তোমার সাথে প্রতারণা করেছে, তোমাকে তো নিয়ে চলেছে হত্যা করার জন্য। হযরত ইসমাইল বলল, তুমি মিথ্যা বলছো, তিনি আমার সাথে প্রতারণা করবেন কেন, আর আমাকে তিনি হত্যাই বা করবেন কেন? ইবলিস উত্তর করল, এমনি কি আর তিনি তোমাকে হত্যা করবেন? আল্লাহ তাআলা তোমার পিতাকে পুত্র কোরবানি করার আদেশ করেছেন, সুতরাং সে তোমাকে ফাঁকি দিয়ে মিনা পাহাড়ে নিয়ে চলেছেন। আমার কথা অবিশ্বাস করলে তুমি তোমার পিতার জামার নিচে পরীক্ষা করে দেখো, দেখবে সেখানে একটি ধারালো চাকু ও এক গাছি রশি লুকানো রয়েছে। যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখন এই মুহূর্তে তোমার পিতার পেছন দিয়ে দ্রুত পালিয়ে যাও, আর এক মুহূর্ত বিলম্ব করো না। হযরত ইসমাইল ইবলিসের কথা শুনে বলল, আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি হতে পারার কথা তো অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ তাআলা আমার পিতার প্রতি আমাকে কোরবানি করার নির্দেশ করেছেন,
এটা অপেক্ষা আমার সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? দুনিয়ার অগণিত বান্দার মধ্যে আমাকেই যে আল্লাহ তাআলা কোরবানির জন্য কবুল করেছেন, এটা আমার জন্য পরম আনন্দের কথা। তুমি আমাকে ধোঁকা প্রদান করতে এসেছো, দূর হও আমার কাছ থেকে। আমি আমার পিতার কাছে শুনেছি, শয়তান মানুষকে সৎ কাজে বাধা প্রদান করে থাকে। নিশ্চয়ই তুমি শয়তান ব্যতীত আর কেউ নয়। শয়তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে আরো কিছু কথা বলে তাকে পিতার কাছ হতে ভাগিয়ে দিতে চেষ্টা করছিল, কিন্তু তিনি শয়তানের উদ্দেশ্য বুঝতে পেরে পাপিষ্ঠ শয়তানকে তাড়িয়ে দিল। এই ঘটনারই স্মৃতি রক্ষার্থে এখনো মুসলিমরা মক্কায় হজ করতে গিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করে থাকে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার মধ্যে সাই এবং জামারাতে পাথর নিক্ষেপের বিধান আল্লাহ তাআলার জিকির কায়েমের উদ্দেশ্যে করা হয়েছে। তিরমিজি শরীফ 902। শয়তানকে পাথর নিক্ষেপের ঘটনা বর্ণনা করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের বিধিবিধান আদায় করছিলেন, তখন জামারায়ে আকাবার কাছে তার সামনে শয়তান উপস্থিত হলো। তিনি শয়তানকে 7টি পাথর মারলেন, ফলে সে মাটিতে ঢুকে গেল। এরপর সে আবার দ্বিতীয় জামারায় উপস্থিত হলো। তিনি আবার 7টি পাথর মারলেন, ফলে সে মাটিতে ঢুকে গেল। এরপর সে আবার তৃতীয় জামারায় উপস্থিত হলেন। তিনি আবার 7টি পাথর মারলেন, ফলে সে মাটিতে ঢুকে গেল। তবে এটা মনে করা কখনো সমীচীন হবে না যে বর্তমানে যারা পাথর নিক্ষেপ করছে তারা শয়তানকে আঘাত করছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেই হাজিরা আল্লাহর জিকিরকে সমুন্নত রাখার জন্য কঙ্কর নিক্ষেপ করে থাকেন।